তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। তো আমি আছি আপনাদের দোয়া আশীর্বাদে অনেকটাই ভালো। তো গাইস আজ আমি আসলাম এরকম একটা জায়গা। তো জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমি আছি এই একটা ঘর দেখতেছেন, এই ঘরের বাইরে, এই ঘরের ভিতরে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা দেখেন। আমি এখন এই ভিতরে যাবো, ভিতরে যা দেখো ঘরের ভিতরে অ্যাকচুয়ালি আছে কি। তো গাইস আমি বর্তমানে ঘরের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখি কয়েকজনের মাথা নাড়ানাড়ি করতেছে। আমি এটা কি হয়েছে, এটা তো পাগলার মতন এরকম করতেছে। পরে দেখলাম যে না, এটা অ্যাকচুয়ালি এটা পাগলার কোনো ধরনের কোনো কিছু না, তো এটা একটা জিম সেন্টার। তো সবাই এখানে হাত নাড়াচাড়ি করতেছে। প্রথমে একটা আমি ভয় খাইছিলাম যে এরাকে মার দিয়ে দেয় নাকি, পরে দেখলাম না, না কিছুই না, এরকম কোনো পাগলা ছাগলা না। এটা হলো একটা জিম সেন্টার। এখানে জিম মানে ফিটনেসের জন্য এরা এক্সারসাইজ করতেছে, হাত নাড়ানাড়ি করতেছে। হাত নাড়ানাড়ি করা ভালো। তো এখানে বহুতে আইছে। তো আমার আজকে একটু দেরি হয়েছে, এটা আরম্ভ হয় সকালে 4টার থেকে 6টা পর্যন্ত। তো আমি বর্তমান 6টা বাজে আই পড়ছি। এখনকার একটা গ্রুপ আছে, তো অনেকেই গেছে গা। এখন আবার নেক্সট গ্রুপ আসবো। তো যাদের সঙ্গে দেখা হবো না, আমি অত টাইম থাকতে পারবো না, যেখানে পারি সেখানে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, একটা জিম সেন্টারে যেখানে মালের প্রয়োজন এখানে মাল কিনতে গিয়ে জিম সেন্টারে আছে। তো আপনারা যদি আবার চান এই জিম সেন্টারে, তো এখানে এডমিশন হতে পারেন বা জিম করতে পারবেন। ফিটনেসটা আপনি ঠিক করতে পারবেন। এখানে বহুতই আছে, বুড়ি মুড়া বহুত দেখছি, বুড়ি মুড়া। তো বুড়ি কমানোর জন্য এখানে আসে, খায়া দেয়, কাম নাই, কোনো কাম কাজ নাই, খালি খাইছে আর খাইছে। এই বুড়ি কমানোর জন্য এই জিম সেন্টার আছে। তো গাইস আমি একটা সামনে দেখলাম একটা সাইকেলটা অন্য বহুত ভালো লাগলো। তো সাইকেলটা আমার মানে খুবই চালাবার ইচ্ছে হলো, তো আমি সাইকেলটা চালাবো। তো আগে না একটু আপনাদেরকে দেখায় না, তারপরে সাইকেলটা চালাবো। তো দেখেন এই যে এগুলো মাল সব টানা, আমি পারবো না, এত ওজনের বস্তু আমি রান্না পাবো না। তো আমি করলাম না, কোনো কিছু চেষ্টাও করলাম না। তো এখন আমি সাইকেল চালাইতেছি। সাইকেলটা চালাই অনেকই ভালো লাগতেছে, পেট্রোল মেঘে কোনো গমি পাইতেছি না। এখানে সাইকেলটা কোনো সবই আছে, সব সিস্টেম আছে। আপনার স্পিড কত আছে, স্টপ করবেন, অন করবেন, সব কিছু আছে। বড়িয়া, খুব একটা ভালো একটা মানে বস্তু দেখলাম। আর এখান থেকে তো সাইকেল আমি এখন চালাইতেছি, খুবই সুন্দর, খুবই আরাম লাগতেছে সাইকেলটা চালা, খুবই আমার কাছে ফুর্তি ফুর্তি লাগতেছে। সাইকেল বহুদিন ধরে চালাই না, খালি তো বাইকই চালাই। এখন তো বাইক চালা ওবার, সাইকেল সাইকেল চালাই না। সাইকেল থাকলে মানে আইডিয়া যায়, তবে প্রথমে সাইকেল চালাবার ইচ্ছা হয় না। তো সাইকেলটা চালাই খুবই সুন্দর লাগলো। দেখেন ভাই আমার লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে। তো দেখা যায় কি কতটুকু পারে না। ঘামে গেছে এখন তো পুরাপুরি। তো একটু রেস্ট নিয়ে আবার লাফালাফি করতেছে। তো দেখেন আপনারা লাফালাফি কীভাবে লাফালাফি করে জিম সেন্টারে কীভাবে ফিটনেস করা যায়, ঠিক করা যায়, যার জন্য কী করা লাগে। তো দেখেন সব দেখাতেছি আপনাদেরকে, আমি দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন, আমি দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো। তো এখন পুরোপুরি সাফ হয়ে গেছে, বাইরে অনেকটাই সাফ হয়ে গেছে। এখন সম্ভবত গ্রুপ আরেকটা আসবো। তো দেখি তাদের সঙ্গে একটু আলোচনা করতে পারি নাকি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো লাইট দেওয়া হয়েছে, লাইটের কিন্তু ক্লিয়ারও নাই। সামনে একটা লাইট, তো পিছনের লাইটগুলো দেওয়া নাই। তো এটা হলো হুইয়া সাইকেল, মানে যেটা টানা হয় সেই জোকারটা। এটার নামটা আমি জানি না, যেহেতু আমি জিম করিও না, এগুলো আমার অভিজ্ঞতা নয়, আমি এগুলোর নামও জানি না। তো যে জিম সেন্টারটা কোন জায়গাতে আছে, কার সঙ্গে যোগাযোগ করবেন, সম্পূর্ণ ডিটেলস আমি বলবো লাস্টে। তো আপনারা দেখতে থাকেন। তো যে বড় ভাই আমি যার সঙ্গে আছি, তিনি কিন্তু জিম করতেছে, সম্ভবত প্রায় শেষের দিকেই। তো চলে যাব কিছুক্ষণ পরে। তো ভাইকে কিছু বলতে দিলাম, ভাই কিছু বলতেছে, ভাই এটাই বলতেছে যে আপনারা যদি এই সেন্টারে জিম করবার চান তাহলে আসেন। ভাই 1 মাস ধরে করতেছে, খুবই সুন্দর, খুবই ফিটনেস পাইছে, মানে আইতেছে লাহালে বডি ফিটনেস যেগুলো আইতেছে। সম্ভবত মোটামুটি 6 মাস করলেই পুরাপুরিভাবে আয়া যাব। তো তার সঙ্গে জিগেলাম খাওয়া দাওয়াটা কীরকম হয়। খাওয়া দাওয়ারও একটা না, তো যার যেরকম ভাবে পারে সেরকম ভাবে খাওয়া দাওয়াটা মেনটেনেন্স করলেই হলো, মানে তথাপি ফিটনেস আয়া যাব। তো আপনারা যারা বই খান যে জিম করলে হয়তো বহুত ওষুধপাতি খাওয়া লাগবে, বহুত ভালো মন্দ খাওয়া লাগবে, ওরকম টাকা কই পাবো, এগুলা কোনো ম্যাটার না। আপনারা আসবেন, আর পরে সব না হলে সব ঠিক হয়ে যাব। তো বেশি পয়সার দরকার না।
তো ভাইয়ের সঙ্গে কথা বলতেছি, ভাইয়ের সঙ্গে কথা বলা শেষ হয় না, তার মধ্যে আরেকজন আসলো, এই যে সেকেন্ড গ্রুপ কিন্তু আসে বললো, ইনি কিন্তু আয়া ঢুকলো মাত্রই। তো তার সঙ্গে একটু কথা বলবো। তো সে মানে প্রস্তুতিটা নিয়ে তারপরে তার সঙ্গে কথা বলি, যেহেতু আইলো হওয়ার পরে তার কিছু কাম কাজ আছে, কাম কাজ তিনি করে লাইক রেডি হওয়ার পরে তার সঙ্গে আমি কথা বলবো। তো ভাই দেখতে পাচ্ছেন এখন ইনি জি আইলো, সেকেন্ড জি আইলো, তা সে কিন্তু জিম করার জন্য রেডি। তো তাকে আমি ডাক দিব, এখন ডাক দিয়া তার সঙ্গে কিছু কথা বলবো। তো ভাইকে আমি ডাকলাম, ভাইকে আমি জিজ্ঞাসলাম, ভাই আপনার কতদিন ধরে এডমিশন হয়েছে? উনি বললো আমাকে যে মোটামুটি 1 মাস ধরে এসে। আমি ওনাকে বললাম যে কীরকম ফিলিংস, আপনি কীরকম উপকার পাচ্ছেন। উনি একটা কথা বললো যে আমার যদি পেট আসলো, পেটটা মোটামুটি অনেক কমে গেছে গা। তো এখন পুরাপুরিভাবে মানে সুস্থ। পেট নিয়ে খুবই অসুবিধা হয়েছিল। তো আপনাদের যাদের পেট বেড়ে গেছে, তো আপনারা আসেন এখানে, এক্সারসাইজ করছেন, এক্সারসাইজ করলে কিন্তু পেটটা কমে যাবো গা। তো ইনি দেখতেই পারতেছেন, ইনি কিন্তু স্বাস্থ্য মোটামুটি ভালো, ইনের কিন্তু পেট ভালোই আসলো। তো এখনকার মানে পেট সমান হয়ে গেছে গা। আগে কিন্তু পেট নিয়ে নড়া অনেক খুবই অসুবিধা হয়েছে। পেট থাকলে একটা মানুষের কিরকম অসুবিধা, ওটা আপনারা হয়তো জানেনই। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে উঠা বসা হুয়া সব দিকেই কিন্তু পেট থাকার প্রবলেম। তো যাদের পেট বড় হয়ে গেছে, টাইম শেষ, আমি এখন যাবো গা। তো এই জিম সেন্টারটা কোন জায়গায় আমি আপনাদেরকে এটা জানাবো, জানানি পরে আমি যাবো গা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, আপনারা যদি এই জিম সেন্টারে এডমিশন নিবার চান, তাহলে ডাইরেক্ট তেঁতুল চক যাবেন। তেঁতুল চক থেকে যেটা সিধা পশ্চিম দিকে রাস্তা, স্কুল ওয়াইপুরি স্কুল। তো ওয়াইপুরি স্কুল পার হয় কিন্তু এলপি স্কুল আছে, এলপি স্কুলের সামনেই কিন্তু এই জিম সেন্টারটা। জিম সেন্টার নাম হলো ইগল জিম সেন্টার। তো দেখতে পাচ্ছেন এলপি স্কুল, এলপি স্কুলের সামনেই জিম সেন্টারটা। জিম সেন্টারে যেটা ব্যানার আছে, তো ব্যানারটা আমি ভিডিও দিয়ে দিছি, সেখানে ফোন নম্বর আছে, আপনারা ফোন করে যোগাযোগ করে যাবেন। মোবাইল নম্বর সব কিছু দেওয়া আছে। তো আপনারা এখানে যোগাযোগ করে এডমিশন হবার পান। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব